ওয়েলকাম টু জ্ঞানগৃহম। জ্ঞানগৃহম হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা মাধ্যমের একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। ইউটিউবে তো এরকম অনেক চ্যানেল রয়েছে, তাহলে জ্ঞানগৃহমের অভিনবত্ব কোথায়? হোয়াই আর উই ইউনিক? তার কারণ জ্ঞানগৃহমে যেসব তথ্য অর্থাৎ ডেটা পরিবেশন করা হয় তা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা একাধিকবার ভেরিফিকেশন করে নেওয়া হয়, তাই ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই। বিগত বছরগুলিতে পিএসসি ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আগত বিভিন্ন প্রশ্ন ও সেগুলির উত্তর মূল কনসেপ্ট ধরে ধরে আলোচনা করা হয়। শুধু তাই নয়, প্রতি প্রশ্নের সঠিক অপশন ছাড়াও অন্যান্য অপশনগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় জ্ঞানগৃহমে। তাই সেই অপশনগুলি থেকে পরবর্তীকালে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, তোমরা সেগুলো সহজেই সলভ করতে পারবে। আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোলে ভারতের ভূপ্রকৃতি নিয়ে বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসা বেশ কিছু প্রশ্ন, তার সঠিক উত্তর এবং সেই উত্তরের সাথে আর যেসব অপশন দেওয়া আছে সেই অপশনগুলি সম্পর্কে। ওয়েলকাম টু অল। এই ক্লাসে ভূগোলের ভারতের ভূপ্রকৃতি থেকে আমি এমন কিছু প্রশ্নের আলোচনা করে দিচ্ছি যেগুলি বিগত কয়েক বছরের ডব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলিতে এসেছে। আচ্ছা, প্রথম প্রশ্নে চলে যাই। পীর পাঞ্জাল রেঞ্জ হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত? চারটে অপশন রয়েছে। অপশন এ গ্রেটার হিমালয়া বা উচ্চ হিমালয়, অপশন বি ট্রান্স হিমালয়ার অংশবিশেষ, অপশন সি মধ্য হিমালয় বা লেসার হিমালয়া এবং অপশন ডি শিবালিক। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? না, অপশন সি মধ্য হিমালয় বা লেসার হিমালয়ের অংশ হচ্ছে পীরপঞ্জাল রেঞ্জ। এখানে বলে দিই, এই মধ্য হিমালয় বা লেসার হিমালয় এর আরেকটি নাম হচ্ছে হিমাচল। হিমাচল হিমালয়া বলা হয় এই অংশটিকে। এবং এই শ্রেণীটি অর্থাৎ হিমাচল হিমালয় কতগুলি বিচ্ছিন্ন পর্বত শ্রেণীর সমষ্টি। তার মধ্যে পীরপঞ্জাল রেঞ্জ হলো বৃহত্তম এবং এই পীরপঞ্জাল এবং হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা। আচ্ছা, এখানে অন্যান্য অপশানগুলোতে আমরা যদি একটু দেখি, উচ্চ হিমালয় বা গ্রেটার হিমালয় এর আরেকটি নাম হলো হিমাদ্রি হিমালয় এবং আরও কতগুলি নাম আছে। একে আপার হিমালয় বলা হয়, ইনার হিমালয় বলা হয় অথবা সেন্ট্রাল হিমালয় বলা হয়। এই নামগুলো আমি এই জন্য বলে দিচ্ছি, যে কোনো অপশান যে কোনো নাম দিয়ে অপশান থাকতে পারে। তাহলে গ্রেটার হিমালয়ের বিভিন্ন নামগুলো কি কি? না, ইনার হিমালয়, আপার হিমালয় অথবা সেন্ট্রাল হিমালয় বা হিমাদ্রি হিমালয়। ট্রান্স হিমালয়া এর অন্য একটা নাম হলো টেথিস হিমালয়। আচ্ছা, মধ্য হিমালয় বা লেসার হিমালয়কে তো হিমাচল হিমালয় বলে, সেটা আমি বলেই দিয়েছি। আর অপশন ডি শিবালিক, শিবালিক হিমালয়েরও কতগুলো নাম রয়েছে, সেগুলো কি কি? ফুট হিমালয়া, আউটার হিমালয়া বা লোয়ার হিমালয়া। এই নামগুলো ভীষণভাবে মনে রাখবে। অনেক সময় হয়তো শিবালিক না দিয়ে দিয়ে দিল লোয়ার হিমালয়া, একই ব্যাপার কিন্তু। তাহলে শিবালিকের অন্যান্য নামগুলো কি কি আমি আরেকবার রিপিট করে দিই। ফুট হিমালয়া, আউটার হিমালয়া এবং লোয়ার হিমালয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ফেডচেঙ্কো, বিয়াফো, হিসপার, বল্টারো হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থানকারী এগুলি কিসের নাম? অপশন এ হিমবাহ, অপশন বি পার্বত্য স্টেশন বা হিল স্টেশন, অপশন সি হ্রদ, অপশন ডি গাছ। সঠিক উত্তর হলো অপশন এ বা হিমবাহ। আর এই হিমবাহগুলো কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত এবং এগুলি কাশ্মীর হিমালয়ের অন্তর্গত। নেক্সট প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে। আরাবল্লী এক ধরনের প্রাচীন কি? অপশনগুলো দেখে নিই। অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি আগ্নেয়গিরি, অপশন সি হোর্স্ট, অপশন ডি স্তূপ পর্বত। সঠিক উত্তর কি? না, অপশন এ ভঙ্গিল পর্বত। এবং এখানে জানিয়ে রাখি, আরাবল্লী হলো ভারত তথা পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত এবং
আরাবল্লী এতটাই প্রাচীন ভঙ্গিল পর্বত যে কোটি কোটি বছর ধরে এটি ক্ষয়প্রাপ্ত হতে 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 এর উচ্চতা এখন বর্তমানে অনেক কমে গিয়ে এটি বর্তমানে একটি অবশিষ্ট পর্বত বা রেসিডিউয়াল হিলে পরিণত হয়েছে। তাই যদি প্রশ্নটা এই ধরনের আসে যে বর্তমানে আরাবল্লী একটি কী ধরনের পর্বত, সেক্ষেত্রে কিন্তু অবশিষ্ট পর্বত করা উচিত। নেক্সট প্রশ্নে চলে যাই। শিলং মালভূমিকে মেঘালয় বলা হয়, এই নামকরণ কে করেন? অপশন এ OHK স্পেক্ট, অপশন বি SP চ্যাটার্জি, অপশন সি DN ওয়াদিয়া, অপশন ডি RL সিং। সঠিক অপশন হলো অপশন বি SP চ্যাটার্জি। SP চ্যাটার্জির পুরো নাম শিবপ্রসাদ চ্যাটার্জি এবং ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একদম প্রথম দিকের খুব বিখ্যাত একজন প্রফেসর। 1985 সালে ইনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। হিমালয় পর্বতশ্রেণী কী ধরনের পর্বতশ্রেণী? অপশন এ স্তূপ পর্বত, অপশন বি অবশিষ্ট পর্বত, অপশন সি নবীন ভঙ্গিল পর্বত, অপশন ডি টেবিল ল্যান্ড। এখানে সঠিক উত্তরটা হলো নবীন ভঙ্গিল পর্বত। তাহলে আরাবল্লী ছিল একটি প্রাচীন ভঙ্গিল পর্বত আর হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, হিমালয়কে নবীন ভঙ্গিল পর্বত কেন বলা হয়? না, এটি যে যুগে তৈরি হয়েছিল সেই যুগটির নাম হচ্ছে টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগ, এই টারশিয়ারি যুগে বা এই যুগের পরবর্তীকালে এই পর্বত সৃষ্টি হয়েছে বলে কে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। আচ্ছা, এখানে অপশন ডিতে টেবিল ল্যান্ড কথাটা আছে। এই টেবিল ল্যান্ড কাকে বলে? যে কোনো মালভূমি তার ওপরটা সমতল এবং দুপাশে কেন বলবো, চারপাশে খাড়া ঢালযুক্ত, তাই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। যে কোনো মালভূমিকেই টেবিল ল্যান্ড বলে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। গঠনগতভাবে প্রধান হিমালয়, যাকে গ্রেট হিমালয় বলা হয়, এর অন্যান্য নামগুলো কি কি? হিমাদ্রি হিমালয়, ইনার হিমালয়, তারপর আপার হিমালয়, সেন্ট্রাল হিমালয়, এই ধরনের বিভিন্ন নাম। আচ্ছা, গঠনগতভাবে প্রধান হিমালয় হলো, চারটে অপশন দেওয়া হয়েছে। অপশন এ অ্যান অটোকথনাস জোন, অপশন বি আপার অটোকথনাস জোন, অপশন সি অ্যান অ্যালোকথনাস জোন, অপশন ডি সুচার জোন। এখানে সঠিক উত্তরটা কি? না, অপশন ডি সুচার জোন। এবার এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে দিই। সুচার বলতে কি বোঝায়? আমরা জানি হিমালয় পর্বত বর্তমানে সবথেকে ভালো ব্যাখ্যা করা হয় কোন তত্ত্বের সাহায্যে? পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক তথ্যের সাহায্যে হিমালয় পর্বতের উৎপত্তিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়। শুধু হিমালয় পর্বত কেন, পৃথিবীর যে কোনো পাহাড় পর্বত মালভূমি সমুদ্রখাত সমভূমি যে কোনো ভূমিরূপের সৃষ্টিকে বৈজ্ঞানিক ভিত্তিতে বর্তমানে ব্যাখ্যা করা হয় এই প্লেট টেকটনিক তত্ত্বের সাহায্যে। আচ্ছা, এবার সেই প্লেট টেকটনিক তত্ত্ব অনুসারে হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল? দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে। এই দুটি মহাদেশীয় পাত কি কি? না, উত্তরে যে পাতটি ছিল সেটি হচ্ছে ইউরেশীয় প্লেট বা একে বলা হয় তিব্বতীয় পাত, এবং মহীখাত তত্ত্ব অনুসারে এই পাতটিকেই বলা হয় আঙ্গারা ল্যান্ড। আর দক্ষিণে কি ছিল? দক্ষিণে যে পাতটি ছিল তাকে বলা হয় ইন্দো অস্ট্রেলীয় পাত বা ভারতীয় পাত। আর মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিওরি অনুসারে এই ভারতীয় পাতকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। আচ্ছা, এবার আসি কিভাবে হিমালয় সৃষ্টি হলো তার ব্যাখ্যায়। দক্ষিণে ভারতীয় পাত এবং উত্তরে ইউরেশীয় বা তিব্বতীয় পাত পরস্পর ধাক্কা খেল। এবার ধাক্কা খাওয়ার ফলে ভারী ভারতীয় পাতটা তিব্বতীয় পাতের বা ইউরেশীয় পাতের তলায় আস্তে আস্তে ডুবে যায়, এবং যেই অঞ্চল বরাবর এই দুটো পাত একসঙ্গে যুক্ত হয়েছে বা সংযুক্ত হয়েছে, জয়েন্ট হয়েছে যেখানে, সেই অঞ্চলটাকে বলা হয় সুচার, সুচার লাইন। বাংলায় এই সুচারকে কি বলা হয়? না,
শিবন রেখা, দন্তেশ্বর সি ব দন্তের না, শিবন রেখা। তাই হিমালয় হচ্ছে সুচার জোন। আর অন্যান্য যে অপশনগুলো রয়েছে দেখো, অটোকথনাস জোন, পার অটোকথনাস জোন, অলকথনাস জোন, এইগুলো কি? তোমরা জানো হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। এইগুলো, এই অটোকথনাস বা অলকথনাস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাঁজ। এই হিমালয়কে ওভারঅল কোনো একটা ভাঁজের আওতাভুক্ত করা উচিত নয়, তাই সুচার জোন হলো সব থেকে যথাযথ উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। অরুণাচল প্রদেশে শিবালিককে কি বলা হয়? অপশন এ ধুন্দুয়া, অপশন বি ধ্যাং, অপশন সি মিরি, অপশন ডি জাস্কার। আচ্ছা, এইখানে বলে দিই, অপশন এ এবং অপশন বি অর্থাৎ ধুন্দুয়া এবং ধ্যাং, এই দুটোই কিন্তু উত্তরাখণ্ডে বলা হয়, তাই এটা হবে না। অপশন ডি জাস্কার, এটা হিমালয় পর্বতের, টেথিস হিমালয়ের অন্তর্গত একটা পর্বত শ্রেণী, তাই এটাও হবে না। তাই কাজেই একটাই অপশন পড়ে থাকে, সেটা হচ্ছে অপশন সি মিরি। তাই সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশে শিবালিককে বলা হয় মিরি। এখানে আরো কয়েকটা ব্যাপার জানিয়ে রাখি, শুধু মিরি নয়, অরুণাচল প্রদেশে হিমালয়কে আরো কিছু নামে, শিবালিক হিমালয়কে আরো কিছু নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে ডাফলা, আবোর, মিসমি ইত্যাদি আরো কয়েকটি নামে অভিহিত করা হয় শিবালিককে। নেক্সট প্রশ্ন, হিমালয় পর্বত নিম্নলিখিত কোনটি থেকে উত্থিত হয়েছে? ভারত মহাসাগর, অপশন এ ভারত মহাসাগর, অপশন বি হর্সানিয়ান জিওসিনক্লাইন, অপশন সি টেথিস জিওসিনক্লাইন, অপশন ডি উপরের কোনোটিই নয়। এটার সঠিক উত্তর, হ্যাঁ একদম ঠিক গেস করেছো, টেথিস জিওসিনক্লাইন। আর জিওসিনক্লাইনের বাংলাটা কি না মহীখাত, মহীখাত। তাই টেথিস মহীখাত বা টেথিস জিওসিনক্লাইন হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? অপশন এ আরাবল্লী পর্বত, অপশন বি হিমালয় পর্বত, অপশন সি সিন্ধু গাঙ্গেয় সমভূমি, অপশন ডি শিবালিক পর্বত। এখানে শিবালিক পর্বত এটা অনেক পরে তৈরি হয়েছে, হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সব থেকে পরে শিবালিক পর্বত তৈরি হয়েছে। অপশন সি সিন্ধু গাঙ্গেয় সমভূমি, এটা শিবালিকেরও পর তৈরি হয়েছে। অপশন বি হিমালয় আরাবল্লীর পরে তৈরি হয়েছে, তাই সঠিক উত্তর হলো অপশন এ অর্থাৎ আরাবল্লী পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বত বা ভারতের প্রাচীনতম পর্বত। তাই যদি কোয়েশ্চেন করা হয় যে এর মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত, সঠিক উত্তর হবে আরাবল্লী পর্বত। নেক্সট প্রশ্নে চলে যাই। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নিম্নলিখিত কোন নামে পরিচিত? দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নিম্নলিখিত কোন নামে পরিচিত? এবার আমি অপশনগুলো দেখে নেব। এ ডুয়ার্স, বি তরাই, সি রার, ডি বারিন্দ। এর মধ্যে কোনটা হবে না? সঠিক উত্তর হচ্ছে তরাই। এখানে একটা কথা বলে রাখি, ডুয়ার্স কাকে বলা হয়? ডুয়ার্স হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের অংশ, আর তরাই হচ্ছে তিস্তা নদীর পশ্চিমের অংশ। তরাই একটা ফরাসি শব্দ, এর অর্থ হলো স্যাঁতস্যাঁতে। পশ্চিমবঙ্গে দার্জিলিং হিমালয়ের পাদদেশের ভূমি কিছুটা স্যাঁতস্যাঁতে, তাই জন্য একে বলা হয় তরাই। আর রাঢ় কোনটা? পশ্চিমবঙ্গের পশ্চিমের যে মালভূমি অঞ্চল, ওটা সংলগ্ন সমভূমি সমতল ভূভাগকে বলা হয় রাঢ়। আর বারিন্দ হচ্ছে উত্তর দিনাজপুর এবং মালদার প্রাচীন পলিগঠিত ভূমিকে বলা হয় বারিন্দ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? বি তরাই। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন জোড়াটি ঠিক নয়? চারটে জোড়া দেয়া আছে, কি কি এবার দেখে নিই। অপশন এ হিমালয় টার্সিয়ারি ভঙ্গিল পর্বত, অপশন বি ডেকান ট্র্যাপ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট শঙ্কু, অপশন সি পশ্চিমঘাট প্যালিওজোইক ভঙ্গিল পর্বত, এবং অপশন ডি আরাবল্লী প্রি ক্যাম্বিয়ান যুগের অবশিষ্ট পর্বত। এখানে ভালো করে অপশনগুলো দেখো,
হিমালয়, হিমালয় একটা ভঙ্গিল পর্বত এবং টার্সিয়ারি যুগেই সৃষ্টি, তাহলে হিমালয় হবে না, হিমালয় ঠিক আছে। ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি, ডেকান মানে দাক্ষিণাত্য এবং ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি, দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে, সেটাও অগ্নুৎপাতের ফলে সৃষ্ট, তাই এটাও হবে না। সি, পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত কিন্তু একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত, কাজেই এটা ভঙ্গিল পর্বত নয়, তাই কোন জোড়াটা ঠিক নয়? অপশন সি, এই অপশনটা হচ্ছে উত্তর হবে, এটা ঠিক নয়, কারণ পশ্চিমঘাট পর্বত একটা তির্যকচ্যুত স্তূপ পর্বত বা স্তূপ পর্বত। আর অপশন ডি, আরাবল্লী তো একটি অবশিষ্ট পর্বত, সেটা আমি আগেই বলে দিয়েছি। পরের প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত দ্বীপগুলোর মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি মিনিকয়, অপশন সি নারকোন্ডাম এবং অপশন ডি পারাদ্বীপ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বা নারকোন্ডাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত নারকোন্ডাম হলো একটি মৃত আগ্নেয়গিরি। এখানে দীর্ঘদিন এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়নি এবং ভবিষ্যতেও হবার কোনো সম্ভাবনা নেই। আর এই অপশন এ এবং বি লাক্ষাদ্বীপ ও মিনিকয় এই দুটোই প্রবাল দ্বীপ, এবং অপশন ডি পারাদ্বীপ এটি ওড়িশায় অবস্থিত একটি বন্দর, তাই সঠিক উত্তর হলো নারকোন্ডা। এখানে আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই নারকোন্ডামের পাশেই আরেকটি দ্বীপ আছে, সেই দ্বীপের নাম হচ্ছে ব্যারেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারেন। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এই ব্যারেন দ্বীপে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ মানপুর, অপশন বি গুরুশিখর, অপশন সি পরেশনাথ, অপশন ডি নোকরেক। সঠিক উত্তর হলো অপশন সি বা পরেশনাথ। তাহলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ অপশন সি পরেশনাথ। আচ্ছা, বাকি অপশনগুলো এবার দেখে নিই। মানপুর কার সর্বোচ্চ শৃঙ্গ? বিন্ধ্য পর্বতে। গুরুশিখর আরাবল্লীর, আর নকরেক গারো পাহাড়ের। পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরল, অপশন সি ওড়িশা এবং অপশন ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল, এবং এই উপকূল আর একটা কারণের জন্য বিখ্যাত। সেটা কি কারণ? বছরে দুবার বৃষ্টিপাত এই উপকূলে হয়। তাহলে যদি এরকম প্রশ্ন আসে ভারতের একটি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটার উত্তরও হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। নেক্সট প্রশ্নে চলে যাই। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ অমরকণ্টক, অপশন বি দোদাবেত্তা, অপশন সি কালসুবাই এবং অপশন ডি ধূপগড়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বাকি অপশনগুলোর দিকে এবার দেখি। অপশন ডি ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশন সি কালসুবাই, এটা পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বত, সেই পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতের একটা বিখ্যাত শৃঙ্গ হচ্ছে কালসুবাই। এবং অপশন এ অমরকণ্টক, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দোদাবেতা। নেক্সট কোয়েশ্চেনে আমি চলে আসি। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? অপশন এ পালানি পর্বত, অপশন বি নীলগিরি পর্বত, অপশন সি পালঘাট গ্যাপ, অপশন ডি আন্নামালাই পর্বত। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে। পরের প্রশ্নে চলে যাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশন এ সান্দাকফু, অপশন বি ফালুট, অপশন সি সবরগ্রাম, অপশন ডি টংলো। সঠিক উত্তর হলো অপশন এ সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। 3630 মিটার। ভালো করে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় এই প্রশ্ন দিয়ে দেয় যে সান্দাকফুর উচ্চতা কত। আর একটা ব্যাপার আমি বলে দিই, এই যে সান্দাকফু এটা কোন পর্বত শ্রেণী বা কোন শৈলশিরার অন্তর্গত? সিঙ্গালীলা শৈলশিরার অন্তর্গত। এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি
হিমাচল প্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে অপশন বি কেরালা। কেরালায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত। এই সাইলেন্ট ভ্যালি হলো কেরালার পালাক্কাদ জেলায় অবস্থিত একটি চিরসবুজ অরণ্য, যা জীববৈচিত্র্যে ভীষণভাবে সমৃদ্ধ। এবং এই অরণ্যের জীববৈচিত্র্য রক্ষার জন্য 1973 সালে একটা পরিবেশগত আন্দোলন হয়। সেই আন্দোলনটার নাম হচ্ছে সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। নেক্সট প্রশ্নে চলে আসি। হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালোভাবে লক্ষ্য করো। পিএসসি পরীক্ষায়, পিএসসির যে কোনো পরীক্ষায় ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কি বলেছে? হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশনগুলো এবার আমরা দেখে নিই। অপশন এ মাউন্ট এভারেস্ট, অপশন বি নন্দা দেবী, অপশন সি কাঞ্চনজঙ্ঘা এবং অপশন ডি গডউইন অস্টিন। আচ্ছা, এর মধ্যে মাউন্ট এভারেস্ট, প্রথমে মাউন্ট এভারেস্টের কথায় আসি। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত, নেপাল এবং চীনে। তাহলে মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত নয়। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মাউন্ট এভারেস্টের। আচ্ছা, দ্বিতীয় নন্দা দেবী। নন্দা দেবী হিমালয়েরই একটি শৃঙ্গ, কিন্তু তার থেকে উচ্চতা অনেক বেশি কার? কাঞ্চনজঙ্ঘার। আর অপশন ডি গডউইন অস্টিন, এটা হিমালয় পর্বতের অংশই নয়, এটা কারাকোরাম পর্বতের অংশ। তাহলে কোন অপশনটা এখানে হবে? অপশন সি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা সিকিমে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। এবার এই প্রশ্নটা লক্ষ্য করো। সম্পূর্ণভাবে ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে হিমালয়ের এমন একটা শৃঙ্গ যা কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে ভারতের মধ্যে অবস্থিত। যখন তোমরা উত্তর করবে এই এই ধরনের প্রশ্ন খুব ভালো করে দেখবে কমপ্লিটলি কথাটা আছে কিনা। যদি কমপ্লিটলি কথাটা থাকে, অর্থাৎ সম্পূর্ণভাবে ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি কি অপশন আগে দেখে নিই। কাঞ্চনজঙ্ঘা, অপশন এ, অপশন বি নন্দা দেবী, অপশন সি কামেট, অপশন ডি কেটু। তার মধ্যে কেটু এর আর একটা নাম হচ্ছে গডউইন অস্টিন, এটা হিমালয় পর্বতের অংশই নয়। তাহলে একে আগে আমরা বাদ দেব। এবার আগের প্রশ্নেই আমি বললাম যে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা নন্দা দেবীর থেকে বেশি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিপূর্ণভাবে ভারতে অবস্থিত নয়। এর কিছুটা অংশ সিকিমে অবস্থিত, বাকি অংশ চীন অধিকৃত তিব্বতে অবস্থিত। তাহলে কাঞ্চনজঙ্ঘাকেও বাদ দেব। তাহলে সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী, অপশন বি। এর উচ্চতা কত? 7,817 মিটার। এই নন্দা দেবী হলো সম্পূর্ণভাবে ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর কামেটের উচ্চতা নন্দা দেবীর থেকে কম। নেক্সট প্রশ্নে চলে আসি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন শৈলশিরার অন্তর্গত? এটা কিন্তু আগের প্রশ্নেই আমি আলোচনা করে দিয়েছি। উত্তর হবে সিঙ্গালীলা শ্রেণী। আচ্ছা, নেক্সট প্রশ্ন। রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? অপশন এ ধ্রিয়ান, অপশন বি ধান্ধ, অপশন সি দিদওয়ানা, অপশন ডি বাগড়। আচ্ছা, এর সঠিক উত্তর কি? অপশন এ ধ্রিয়ান। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। আর বাকি অপশনগুলো এবার একটু দেখে নিই। ধান্ধ কাকে বলে? ধান্ধ হচ্ছে লবণাক্ত জলের হ্রদ বা এমন একটা নিচু স্থান যেটা পরবর্তীকালে লবণাক্ত জল দ্বারা ভর্তি হবে, এই ধরনের কোনো নিচু স্থানকে বলা হয় ধান্ধ। দিদওয়ানা একটা লবণাক্ত জলের হ্রদের নাম। আর বাগড় অথবা ভাঙড়, এটা হচ্ছে প্রাচীন পলিমাটি, গঙ্গা সমভূমিতে অবস্থিত প্রাচীন পলিমাটিকে বলা হয় বাগড় বা ভাঙড়।
তাই সঠিক উত্তর রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। এবার নেক্সট প্রশ্নে চলে আসি। পশ্চিমঘাট পর্বত ভারতের পশ্চিম উপকূলের একটা গুরুত্বপূর্ণ পর্বত। এই ঘাট শব্দটার অর্থ কি? অপশন এ বন্দর, অপশন বি সিঁড়ি, অপশন সি চ্যুতি, অপশন ডি গিরিপথ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গিরিপথ বা গ্যাপ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে কি বলা হয়? আমি একটু আগেই বললাম কি বলা হয়। অপশন সি রাইট অ্যান্সার ভাঙর, বা অনেক সময় একে বাগর, বয়াকার গ ডয় শূন্যরা, বাগরও বলা হয়। তাহলে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে বলা হয় ভাঙর। এর বাকি অপশনগুলো আমি দেখে নিই। খাদার, খাদার কি? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অংশটাকে বলা হয় খাদার। এটা বেশি উর্বর এবং বয়সে নবীন। তুলনামূলক ভাঙর কিন্তু অনুর্বর এবং বয়সে প্রাচীন। আর বেট আর ধায়া কি? এই খাদার অর্থাৎ নবীন পলিমাটি গঠিত সমভূমিকে পাঞ্জাবে বলা হয় বেট, এবং ধায়া অর্থাৎ প্রাচীন পলিমাটিযুক্ত সমভূমিকে পাঞ্জাবে বলা হয় ধায়া। অর্থাৎ খাদারকে পাঞ্জাবে বেট বলা হয়, ভাঙারকে পাঞ্জাবে ধায়া বলা হয়। আর তাহলে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে কি বলা হয়? অপশন সি ভাঙর। এবার পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত ভূভাগকে কি বলা হয়? আগের প্রশ্নে উত্তর বলে দিয়েছি, এটার উত্তর একদম ঠিক, অপশন এ খাদার। আচ্ছা, বাকি অপশনগুলো একটু দেখে নিই। অপশন বি ভূর, অপশন সি ভাঙর, অপশন ডি বাগড়ি। এর মধ্যে অপশন সি ভাঙর নিয়ে আমি আগেই আলোচনা করে দিয়েছি। ভূর কি? ভূর হচ্ছে এই গঙ্গা সমভূমিতে অবস্থিত ছোট ছোট বালিয়াড়ি, তাকে বলা হয় ভূর। আর অপশন ডি বাগড়ি মানে কি? বাগড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশ যেখানে বদ্বীপ গঠন অনেক দিন আগে বা বহু বছর আগে শেষ হয়ে গিয়েছে। সেই অংশটাকে বলা হয় মৃতপ্রায় বদ্বীপ। এই মৃতপ্রায় বদ্বীপকে কখনো কখনো স্থানীয় ভাষায় বলা হয় বাগড়ি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এরকম আরও কম্প্রিহেন্সিভ প্রিপারেশন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই প্রথম ইউটিউবে কোনো চ্যানেলে সম্পূর্ণ সিলেবাসের উপর থরো প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ এডুকেটররা তোমাদের গাইড করবেন।